স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? সেখানকার নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন তারা? মনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করছি, কেননা এইখানে সকাল থেকে বেশ 7:30টার পর থেকেই ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি শুরু হলেও আসলে বাইরে বেশ রোদ উত্তপ্ত অবস্থার কারণে অনেকে আসলে ধীরে ধীরে অর্থাৎ পর্যায়ক্রমে এসে ভোট প্রদান করবেন তেমনই চিত্র দেখছি। অর্থাৎ 2জন 3জন 4জন করে আসছেন, ভেতরে তাদের ভোট দিচ্ছেন, দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছেন। তবে এই অবস্থা কিন্তু আসলে যদি দিনব্যাপী চলে তাহলে হয়তো বা যে তাদের নির্বাচন কমিশনের যে টার্গেট রয়েছে অর্থাৎ 70 থেকে 80% পড়বে, সেটি হয়তো বা হতে পারে। তবে এই পরিস্থিতি এই শুধুমাত্র ঝিনাইগাতি এবং শ্রীবর্দীতে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি যেটি রয়েছে সেটা একেবারে কম না হলেও কিন্তু সবাই আসলে ভোট প্রদান করতে পারছে না। আসলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবার কথা ছিল সেটি বা সেই সময় যে প্রাণবন্ত পরিবেশ ছিল, অনেকে ভোট দিতে এসেছিলেন, কিন্তু সেই সময় আসলে ভোট দিতে না পারে এখন আসলে ভোট দিতে পারছেন। সে কারণে অনেকে আসলে উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু অপেক্ষা করছিলেন। আর এই আসনটিতে অর্থাৎ শেরপুর 3 আসনে প্রায় 4,13,000 ভোটার রয়েছে। এই 4,13,000-এর মধ্যে অনেকে বা প্রার্থীরা আশা করছেন যে 50 থেকে 60% ভোট পড়তে পারে। এর কারণ সেটি হচ্ছে যে অনেকে এই এলাকার বাইরে অর্থাৎ রাজধানী সহ বিভিন্ন এলাকায় আসলে রয়েছেন, যে কারণে এই সংখ্যাটা হয়তো বা কম হবে, যে কারণেই তারা বলছেন যে 50 থেকে 60% ভোট পড়তে পারে। আর এই আসনটিতে আসলে এখন পর্যন্ত 3জন তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি এবং জামায়াত 2জন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতার মূল লড়াইয়ে রয়েছেন। আমরা দেখছি যে ভোট কেন্দ্রগুলোতে এখনো যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আসলে অনেকটা শান্তিপূর্ণভাবেই রয়েছে। এখন পর্যন্ত কোথাও আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা পরিবেশ বিপর্যয়ের মতো কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। মুন্নি। সাজিদ সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে, এ বিষয়ে সবশেষ খবরাখবর সাজিদ সরকার জানাচ্ছিলেন।